গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কর্নার লাইনের আজকের এপিসোডে। সঙ্গে আছি আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। একটু জানতে চাই, এই ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থন করছেন? আর্জেন্টিনা সাপোর্টার। কেন? আর্জেন্টিনা সাপোর্টার কারণ মেসির মতো একজন গোট আছে, এই কারণে। তাছাড়াও আর্জেন্টিনার যদি আমি অতীত অতীত নিয়ে কথা বলতে চাই, তাহলে ম্যারাডোনার মতো প্লেয়ার ছিল। তাছাড়া আরও অনেক ভালো প্লেয়ার ছিল, এই কারণেই আর্জেন্টিনা সাপোর্টার। সেরকম ভালো প্লেয়ার তো ব্রাজিলেও আছে, অন্যান্য দলেও আছে, স্পেসিফিক্যালি আর্জেন্টিনাই কেন? এবং আপনি মেসিকে গোট বললেন, আমরা জানি যে গোট ডিবেট একটা রয়েছে রোনালদোর সাথে মেসি, সেটাকে আপনারা কিভাবে ডিফেন্ড করেন? ডিফেন্ড করি একটা জিনিস দিয়েই, কারণ মেসি মানে সম্পূর্ণ প্লেয়ার। অন্যান্য প্লেয়ার, রোনালদো যদি কথা বলি, সে হয়তো বা ইউরো জিতছে, সে হয়তো বা আপনার চ্যাম্পিয়ন্স লিগ জিতছে, কিন্তু সে এখনও ওয়ার্ল্ড কাপ জিততে পারে না। এই কারণে গোটটা তার সাথে আমরা দিতে পারি না। তার মানে কাপটা আপনাদের কাছে ম্যাটার করে? ম্যাটার করে অবশ্যই। তাহলে সেই ম্যাটার করলে দেখা যাচ্ছে ব্রাজিল তো এগিয়ে আছে, তাদের 5টা কাপ। 5টা কাপ হলেও তারা তাদের ওই খেলাটাকে ধরে রাখতে পারে নাই। তারা জিতছে অনেক আগে। আমরা জানি যে তারা ওয়ার্ল্ড কাপ যেই নামটা, এটা ছাড়াও তারা আগের যেই কাপটা ছিল, ওটারে জুলেরিমা কাপ বলে, তারা ওইটা জিতছে সম্ভবত 2টা না 3টা। তাছাড়া এই কারণে আমরা ব্রাজিলকে ওই পর্যায়ে আমরা ধরি না। আচ্ছা, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লাগানো হয়, তাহলে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর গুনবেন না? না, গুনবো না অবশ্যই। নাম একটা বড় জিনিস, নাম মানুষের পরিচয়। ভাইয়া কোন দলের সমর্থক? অবশ্যই ব্রাজিল। কেন? ব্রাজিল শৈল্পিক ফুটবল খেলে এবং ব্রাজিল হচ্ছে লিজেন্ডারিদের একটা দল, সেই জন্য। আচ্ছা, এই যে আপনি লিজেন্ডারিদের দল বলছেন, আমরা জানি যে ব্রাজিলে কয়েক বছর পর পরই নতুন একজন স্টার জন্মায়, কিন্তু কেন যেন খুব বেশি জ্বলে উঠতে পারছে না, কোথাও একটা গিয়ে খামতে হয়ে যাচ্ছে, সেই গোট ডিবেটে কেউ আসতে পারছে না কেন? একজন না, সুপারস্টার অনেকেই জন্মে। আপনি যদি এখন দেখেন যে নেইমার, ভিনি, তারপরে যারা আরও উঠে আসছে অনেকেই থাকে। এখন গড ডিবিতে আসতে পারে না কারণ তারা কেউ হচ্ছে ফিফার থেকে তেমন অ্যাডভান্টেজ পায় না লাইমলাইটে আসার জন্য, যেমনটা হচ্ছে আর্জেন্টিনার পেয়ে থাকে। এই জন্য আর্জেন্টিনা ফিফার কাছ থেকে ফেভার পায়, কি ধরনের ফেভার পায়? এর আগে দেখতে পারেন যে তারা যখন সৌদির সাথে প্রথমেই 2 গোলে হারলো, এরপর থেকে তাদের পেনাল্টি নামক যে একটা খেলার অংশ আছে, সেটাকে তারা বিতর্কিত করে ফেলেছে আর কি আর্জেন্টিনার জন্য। আমি একটু পরের জনের কাছে যাব। ভাইয়া, কথাটাই কি আপনি সহমত হবেন কিনা? হ্যাঁ, আমি সহমত। আচ্ছা, এই সহমত হওয়ার কারণ হচ্ছে আপনি ব্রাজিল সাপোর্টার? না, কথাটা তো আসলেই সত্যি। ব্রাজিল আর্জেন্টাইন সাপোর্টার এরকম বলে এটা সত্যি এরকম না, কথাটা সত্যি। আমাকে একটু বলেন, আপনি কোন দলের সমর্থক? ব্রাজিল সমর্থক। বি টিম কোনটা আপনার, ফ্রান্স নাকি? নো, আমি ব্রাজিল, অনলি ব্রাজিল। শুধু ব্রাজিল? তাহলে আপনি তো CR7 এর ফ্যান না? এমনি প্লেয়ার হিসেবে ওকে সাপোর্ট করি, কিন্তু আমি তো দল হিসেবে সেটাই পর্তুগালকে বলছিলাম। সাপোর্ট করি না। যে দল হিসেবে ব্রাজিল, কিন্তু প্লেয়ার হিসেবে CR7। এমনি তো ভালো, আমি তো CR7 এর সাথে মেসিকেও ভালোবাসি। আচ্ছা, মেসিকেও আপনি হ্যাঁ, ভালোবাসেন? এমবাপ্পেকেও ভালোবাসি। আচ্ছা, তো সেই মেসিকে আপনি কতটুকু ভালোবাসেন আর CR7 কে আপনি কতটুকু ভালোবাসেন? এক হিসাবে বলতে গেলে CR7 এর তুলনায় আমি মেসিকেই বেশি ভালোবাসি। সব দিক দিয়ে তো মেসি CR7 এর তুলনায় বেশি একটু ট্যালেন্ট দেখিয়েছে, কিন্তু মিডিয়া বা ওয়ার্ড যে একটা মিডিয়া মাধ্যম আছে, সেইটাতে রোনালদো অনেক ফেমাস। আর এমবাপ্পের জায়গা থেকে এমবাপ্পে অনেক ফেমাস। আর্লিং হাল্যান্ডও বর্তমানে অনেক ভালো খেলছে। আমি সবাইকে লামিন মোটামুটি ইয়ামালের কথা? তাদের যারা যেরকম সম্মান এবং যারা যতটুকু পাওয়ার যোগ্য, আমি ততটুকু দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, ততটুকুই দেওয়ার চেষ্টা করেন। এই যে এত প্লেয়ারদেরকে এত ভালোবাসেন, ফুটবলকে এত ভালোবাসেন, প্রেমিকাকে বাসেন না? অ্যাকচুয়ালি নাকি প্রেমিকা আপনারা অনেক ভালোবাসে, সবাইকে দিতে পারেন? ফুটবলদের মতো আমার প্রেমিকাও পাল্টে যায়, এই জন্যই। আমি যেমন এখন নেইমারকে ভালোবাসি, নেইমার অবশ্য নিলে যখন ভেনিকে ভালোবাসবো, তেমনি আমার গার্লফ্রেন্ডও এরকম হয়ে ও, যায়। আপনি মানে কাউকে এটা দেখলে প্রেমে পড়ে যান টাইপের? আমরা একটা আঙ্কেলের ভিডিও দেখেছিলাম যে ছেলে মানুষ মানেই হচ্ছে আজ অনেককে ভালোবেসে ফেলে। আসলে আমি সেখান থেকে সরে যাই না, কিন্তু গার্লফ্রেন্ড সরে যায়, এই জন্য আমিও ট্রান্সফার হই পরবর্তীতে। আরও এফোর্ট দিতে হবে, আরও এফোর্ট দিতে হবে, আরও লয়্যালটি প্রুভ করতে হবে। আমরা একটু পরের জনের কাছে যাই। ভাইয়া কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। আচ্ছা, কেন আর্জেন্টিনার সমর্থক? আর্জেন্টিনার সমর্থক, সত্য কথা বলতে যে মেসির খেলা দেখেই প্রথম আর্জেন্টিনার খেলাকে ভালো লাগে। তো সেভাবে আস্তে আস্তে আর্জেন্টিনার পরবর্তী যে সাফল্য, এগুলো আমাকে আরও আকৃষ্ট করছে পরবর্তীতে। এবং আর্জেন্টিনার খেলার যে ধরন, তাদের যে খেলার যে মানে
সিচুয়েশন অনুযায়ী চেঞ্জ করতে পারা যে অ্যাবিলিটি, এটা আমাকে সবসময় আকৃষ্ট করে। আপনি যখন দেখবেন যে তারা ইউরোপিয়ান টিমের সাথে খেলে তখন তাদের খেলার স্টাইল এক ধরনের হয়ে যায়, আবার তারা যখন আফ্রিকা বা ল্যাটিন আমেরিকার দেশগুলোর সাথে খেলে তখন তাদের খেলার যে টেকনিক সেটা ভিন্ন রকমের হয়ে থাকে। এই যে তাদের যে অ্যাডাপ্টেবিলিটি গেম সিচুয়েশন অনুযায়ী, এটা আমাকে সবসময় আকৃষ্ট করে। আচ্ছা, তো আপনি বলছেন তাদের অ্যাডাপ্টেবিলিটি ভালো, তো জি। আপনি লাস্ট ম্যাচের কথা যদি আমরা বলি, মানে নকআউট পর্বের ম্যাচ, সেই ম্যাচে আসলে আর্জেন্টিনার কি হয়েছিল বলে মনে করেন? যে ডিফেন্সে একটু দুর্বলতা আছে, এটা আমি স্বীকার করব, যদিও আমি সমর্থক। তো কিন্তু আর্জেন্টিনার যে অ্যাটাকিং সেটা এবং মিডফিল্ড, এটা কিন্তু অসাধারণ, এটা সবাই স্বীকার করবে এখানে যারা আছে, ব্রাজিল, আর্জেন্টিনা। তো এই জিনিসটা আমাকে সবসময় আকৃষ্ট করে, এটা আমি খেয়াল করছি গত ম্যাচে। ডিফেন্সে আমাদের দুর্বলতা আছে, আশা করি সামনের ম্যাচে তারা এটা কাটায় উঠবে। সামনের ম্যাচে কাটিয়ে উঠবে। আপনার কি জি। মনে হচ্ছে যে এরকম একটা দল ফ্রান্সের সামনে দাঁড়াতে পারবে? অবশ্যই আমি আশা করি যে গত বিশ্বকাপের ফাইনালের মতো এবারও আমরা ফাইনালে জিতে ট্রফি নিয়ে বাড়ি ফিরবো। এমবাপ্পে কিন্তু দারুণ খেলছে, জি, আমি দেখছি। বিষয়টা মাথায় রেখেই বলছেন? জি। আচ্ছা, একটু পরে জনের কাছে চলে যাই। কোন দলের সমর্থক? আর্জেন্টিনা। কেন? দেখেন, আমি ফুটবলকে খুব ভালোবাসি, তো ফুটবলের প্রেমে আমি মেসির দ্বারাই আকৃষ্ট পড়েছেন। হয়েছি। তো ওই কারণে আজকে খেলা দেখতে দেখতে মেসি, বার্সেলোনা, আর্জেন্টিনা আমি ওইভাবেই সমর্থক হয়েছি। আচ্ছা, বুকের বাপাশে 3টা তারা থাকে, 3টা তারা একটু কম মনে হয় না? না, কম মনে হয় না। বেশি মনে হয় মানে অন্যদের বেশি, আমাদের কম না, হ্যাঁ ব্যাপারটা এরকম? হ্যাঁ। আচ্ছা, আর্জেন্টিনাকে সাপোর্ট করলে একটা ডিবেটে চলে আসতে হয় যে রোনালদো সেরা নাকি মেসি সেরা। জি। ওই জায়গাটা আপনি আসলে কিভাবে ডিফেন্ড করেন? দেখেন, ডিবেট জিনিসটা পরিসংখ্যানের উপর নির্ভর করে। তো পরিসংখ্যানের দিক থেকে বিবেচনা করলে রোনালদো গোলের সংখ্যা দিয়ে আগানো থাকলেও ম্যাচের সংখ্যা দিয়ে আগানো, এছাড়া কোনো দিকেই রোনালদো মেসির থেকে আগানো না। আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা গোট ডিবেটটা এইভাবে ঠিক করতে পারি। আচ্ছা, পরের জনের কাছে যাব। ভাইয়া, বুকের মধ্যেখানে একদম 5টা তারা নিয়ে বসে আছেন, ভারী ভারী লাগছে না? হ্যাঁ, ভারী ভারী তো অবশ্যই লাগে, কারণ হচ্ছে আমরা যখন দেখি যে কোনো টিমের জার্সিতে 3টা তারা, কোনো টিমের জার্সিতে 1টা তারা, কোনো টিমের জার্সিতে 2টা তারা, তখন কোন আসলে টিমের জার্সিতে তারাই হ্যাঁ নেই, শুধু তারাই গোট নাই। আছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে হচ্ছে ভারী লাগাটাই খুবই স্বাভাবিক। তো ভারী লাগে, আসলেই ভারী লাগে। আচ্ছা, এই যে ভারী লাগার জায়গাটা, আরো একটা ভারী লাগার জায়গা কিন্তু আছে, 24 বছর ধরে ট্রফি খরা, সেটার ভারীটা বেশি নাকি কাপের ভারীটা বেশি? লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপ থেকে আমরা ভালো খেলতেছি, কিন্তু আমরা যে কাঙ্ক্ষিত ফাইনাল খেলা, এইটা হচ্ছে আমরা খেলতে পারতেছি না, সামাও কোচের ট্যাকটিক্স অথবা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ফেলিওরের থেকে। তো যদি বলতে হয় যে এই যে 24 বছরে খরা, আমি স্বীকার করি যে 24 বছর ধরে ব্রাজিল ভালো খেলতেছে না, বাট এই মুহূর্তে যেহেতু ব্রাজিল নেই, তাহলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন? আমি আমার সেকেন্ড সাপোর্টের টিম হিসেবে ইংল্যান্ডকে দেখি। আচ্ছা, ইংল্যান্ডও ভালো খেলছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা একটু এই পাশে যাব। ভাইয়া, আর্জেন্টিনা ধরে নিলাম এই বিশ্বকাপে আর খেলছে না, কার হাতে কাপটা দেখতে যাবে? আর্জেন্টিনা তো অবশ্যই খেলবে, ওরা তো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, ওরা এবার ফাইনাল পর্যন্ত তো যাবেই, এটুকু আমরা আশা রাখি। আমরা কিন্তু অনেক বিশ্বকাপেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারতে দেখেছি এবং নতুন কেউ এসে ওয়ার্ল্ড কাপ নিয়েছে, এটাই নিয়ম। এবার হারতেও পারে, হারলে কোন দলকে আসলে আপনি মনে করবেন যে সেই দলের কাছে গেলে কিছুটা ডিজার্ভিং হবে? এরকম সাপোর্ট করার মতো কোনো টিম নাই, সাপোর্ট করবো না, খেলা দেখবই না। খেলাই দেখবেন না? আপনার ক্ষেত্রে কি সেম ঘটবে? না, আমার মনে হয় কি তারা ভাবছে যে না, আর্জেন্টিনা আসলে বাদ যাবে না, কারণ ইনফান্তিনো তো আছে। ভাইয়া, কোন দলের সমর্থক? আমি আর্জেন্টিনার সমর্থক। কেন? আমি হচ্ছে খেলা দেখা শুরু করছি মেসির খেলা দেখে, এবং যত বড় হয়েছি তত হচ্ছে আর্জেন্টিনার মধ্যে মেসির খেলা, তারপর বার্সেলোনার মধ্যে মেসির খেলা, এগুলো দেখে হচ্ছে আমি মানে আর্জেন্টিনার সাপোর্টার হয়ে গেছি। আচ্ছা, আর্জেন্টিনার সাপোর্টার হলে ব্রাজিলের কাছ থেকে কি কি কথা শুনতে হয়? ব্রাজিলের থেকে অনেক কিছু শুনতে হয়, যেমন হচ্ছে এই মেসি হচ্ছে ফিফা বয়, তারপর আর্জেন্টিনা হচ্ছে কমেডির টিম, তারপর হচ্ছে জার্মানি হচ্ছে আমাদের আব্বু, তারপর হচ্ছে স্পেন আমাদের 6 গোল দিয়েছিল, এই অনেক কিছুই শুনতে হয় এরকম। তো এই ব্যাপারগুলো কি আসলে সত্যি না? না, অনেক দিক ক্ষেত্রে তো এগুলো সত্যি না। আচ্ছা, একটু পরের জনের কাছে যাব। ভাইয়া একেবারেই আর্জেন্টাইন ফ্যান, যদি আর্জেন্টিনার হাতে আরও একটা কাপ দেখেন, সেরাতে কি করা হবে? অবশ্যই একটা মিছিল হবে। মিছিল হবে, সেই মিছিলের নেতৃত্বে কি আপনি থাকবেন? নেতৃত্বে আসলে লাইমলাইট জিনিসটা পছন্দ না, অবশ্যই ভেতরে থাকবো মাঝখানে। লাইমলাইট জিনিসটা পছন্দ না? আর্জেন্টাইন ফ্যানরা কি এরকমই হয়ে থাকে, ডাউন টু আর্থ? একটু জানতে চাই। আসলে মূল কথা কি, আমরা তো আছে নিজের চোখে কাপ দেখছি, তাই আমাদের আর কিছু পাওয়ার মতো নাই, পয়েন্ট। বুঝছেন? তো যারা দেখে নাই তাদের জন্য শুভকামনা, বিশ্বকাপে আসেন, দেখেন, তারপর তর্ক করি, আচ্ছা, এইটাই। আসেন, খেলেন, দেখেন, ব্যাপারটা এরকম। তারপরে পরের তর্ক জনের করি। কাছে যেতে চাই। ভাইয়া, কোন দলের সমর্থক?
আর্জেন্টিনার সমর্থক। আর্জেন্টিনার সমর্থন করে বাংলাদেশে থাকতে কেমন লাগে? দেখি বাংলাদেশের অধিকাংশই আর্জেন্টিনা সমর্থক। আমি একটা জিনিস খুব মানে ভালোভাবে চাই যে ব্রাজিলিয়ান সমর্থকদের আগে ফিফার রুলসগুলো পড়ানো হোক, আচ্ছা, কারণ এরা না বুঝায় এমন উদ্ভট লজিক দেয় যেগুলো আসলে ফিফার রুলসের সাথে একদম সাংঘর্ষিক। ঠিক আছে ভাইয়া, আমরা কথা বলছিলাম এখানকার শিক্ষার্থীদের সাথে, যেটা জানলাম যে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মান, ফ্রান্স, স্পেন, পর্তুগাল যে দেশই খেলুক না কেন, আমরা আসলে যে দলটাকে সমর্থন করি, ভালোবাসে সেই দলের প্রতিই থাকে, তখন তালগাছটা নিজের হয়ে যায়, যুক্তিতর্কের ধার আমরা আসলে ধারি না। ব্যাপারটা এরকমই, এই তর্ক বিতর্ক চলবে।